এরকম আমার ফার্স্ট টাইম লাইফে ফিল হচ্ছে যে আমরা এরকম বাইরের কান্ট্রিতে এসে লাঞ্চ করতে এসেছি, শুধু বাইরের কান্ট্রিতে। আবার আমরা রাত্রিবেলা ডিনারটা কিন্তু আমরা নিজেদের কান্ট্রিতেই করবো, কিন্তু লাঞ্চটা আমরা করছি ভুটানে। এটাই কিন্তু আমাদের ভুটানের স্পেশাল ডিশ, ঠিক আছে, ন্যাশনাল ডিশ বলা হয় এটা, ইমাদ আছে, যেটা দীপিকা পাদুকোনের স্পেশাল ডিশ। ডিফারেন্ট সাইড করেছি আমরা, ওয়েট। অবভিয়াসলি মানে থ্যাঙ্কস টু মাই দিদি, মানে আমার গুঞ্জা দিদি যদি না বলতো, মানে আমার জেঠুর মেয়ে। আমরা এখন ভুটানে ঢুকছি, এই দেখো, হ্যাঁ এই তো ভুটান, এই যে ভুটানের ট্রাফিক, ঠিক আছে, এই গেট উঠে গেল, এইবার আমরা ভুটানে ঢুকলাম। এইটা হচ্ছে রয়্যাল মানুষ, ঠিক আছে। এর সিনিক বিউটি মানে পুরোপুরি আলাদা, সেটা আমরা এক্সপিরিয়েন্স এখন থেকেই মানে বুঝতেই পারছি। সামনের ভিউটা একবার দেখো গাইস, আমি জানি না কি ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে, বাট এই ভিউটা মানে আমি জানি না, মানে আমার দেখা, বললাম তো আমি এটাকে জঙ্গল হিসাবে আর নিচ্ছি না। সামনেটা একবার জাস্ট মানে আমি কিভাবে বোঝাবো বলো তো তোমাদের, তোমরা মানুষ এলে না, মানে এটা আমার সাজেশান যে রয়্যাল মানুষটা অবভিয়াসলি ভিজিট করো। আর এটা কিন্তু মানে তোমাদের নর্মাল মানুষের ট্রিপের মধ্যে পড়ে না, এটার জন্য তোমাকে একটা ফুল ডে সাফারি নিতে হবে, যেটা তোমার মানে পুরো মানুষের ভেতর থেকে এসে পুরো রয়্যাল মানুষ নিয়ে ওটা পুরো ভেতরে ভুটান টাইগার সেন্টার। ভুটান টাইগার সেন্টার এইদিকে আছে। আচ্ছা, ওখানে কি আছে? এখানে টাইগার সেন্টার একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে। টাইগার কিছু আছে এখানে? না, টাইগার নাই, কিন্তু যদি কোনো টাইগার ইনজার্ড হয় ওখানে রাখে, ট্রিটমেন্ট করে, তারপরে ছেড়ে দেয়, মানে আচ্ছা রিলিজ করা দেয়। কি সুন্দর দৃশ্যটা দেখো একবার, নিচে দিয়ে ছোট্ট একটা ঝোড়া যাচ্ছে, আর এই ব্রিজটা আমরা ক্রস করছি। ক্যান ইউ বিলিভ গাইজ, আমরা এক্ষুনি ইন্ডিয়াতে ছিলাম, এখন ভুটানে চলে এলাম, তাও আবার জঙ্গল দিয়ে। একটা এলিফ্যান্ট সাইড করেছি আমরা, ওয়েট। গাইজ আমি যদিও এখনো দেখতে পাইনি কোথায় হাতি, কিন্তু সায়ন্তান সাইড করেছে, কিন্তু আমরা চেষ্টা করছি যাওয়ার। আমি ক্যামেরা অন রেখেছি, যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। দেখো গাইজ, ভুটানের একটা গাড়ি আসছে, ওকে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে দেখো গাড়িটা। এটা একটা অন্য মডেলের গাড়ি, টয়োটা কোম্পানির গাড়ি, ঠিক আছে, কিন্তু এই গাড়িটা কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, ওকে, এটা কিন্তু আলাদা একটা মডেল। এই দেখো চলে যাচ্ছে, এখানে ভেতরে সমস্ত ভুটানের লোক বসে আছে। দেখি যদি একটা সুযোগ হয় ওনাদের সাথে কোঅর্ডিনেট করার, এটা করে দেখবো। তো মানে আমাদের সৌভাগ্যটা যে আমি কি বলবো, ভুটানে এসে আমরা দাঁতাল হাতি দেখলাম। আমরা নর্মালি তোমরা গরুমারা জলদাপাড়াতে ঘুরে ঘুরেও হাতি দেখতে পাও না, তো এখানে এসে আমরা প্রথমে ঢুকেই হাতি দেখলাম, তা আবার এক পাল হাতি, মানে পাল ছিল সামনে, সেটা দেখতে পাইনি আমরা, ও যে বেরিয়ে গেছিলো লাস্ট হাতিটা, ওটাই ছিল যেটা আমরা দেখতে পেলাম। রাইট, ওটা মেল এবং দাঁতাল ছিল। খুব মানে আমাদের লাক সত্যি দারুণ ফেভার করেছে, নাহলে এটা হতো না। চলো দেখি নেক্সট কি আছে আমাদের জন্য। এত সুন্দর মানে ভিউ দেখো, সামনেটা দেখো, আর এই দিকটা দেখো, কি সুন্দর একটা ছোট্ট ঝোড়া। হ্যাঁ, মানে এটা কি বলবো আর, মানে এগুলো দেখা, মানে এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর গ্রিনারি জঙ্গল, তার মধ্যে এগুলো পাওয়া জাস্ট ভাগ্যের ব্যাপার। এটা মানে সত্যি এত সুন্দর যে জায়গা এখানে ছিল না, আমরা জানতাম না, জানলে হয়তো অনেক আগে চলে আসতাম। কি বলবো আর, সত্যি অপরূপ সুন্দর। আর মানে এখানে নিঃশ্বাস নিচ্ছি তো মানে মনে হচ্ছে নিজের আয়ু যেন আরও 2 মিনিট করে বেড়ে যাচ্ছে, এত ফ্রেশ অক্সিজেন এখানে। আমরা এখানে দেখছি, আমরা দেখো আজকে নদী থেকে কিন্তু অনেকটা উপরে আছে পাহাড়ে, এখানেও এলিফ্যান্ট দেখছি, মানে এলিফ্যান্টের মানে পটি, তারপর এলিফ্যান্টের অ্যাক্টিভিটি এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো মানে এটা বোঝা গেল যে এলিফ্যান্ট কিন্তু অনেক উপরে যাচ্ছে। এই জায়গাটা কি সুন্দর দেখো, এখান থেকে জল পড়ছে, কি সুন্দর ভাবে।
আবার এই জলটা যাচ্ছে এখান দিয়ে সোজা নিচে নদীতে, কি সুন্দর লাগছে না এখান থেকে। তো যেটা বলছিলাম, তো এখানে আমরা এরকমের পানি থাকে এই জায়গা। হ্যাঁ একদমই তাই। আর এখানে এই এতটা হাইট হওয়ার পরেও এখানে এরা উঠে পড়ে নিচে থেকে, কারণ এখানে না অনেক কলা গাছ আছে উপরে, তো সেইটাকে নেওয়ার জন্য এরা প্রচুর ক্লাইম্ব করে মানে ওপরে এত দূর পর্যন্ত আসে। এখানে পুরো মানে পুরো রাস্তা ভর্তি পুরো হাতির মানে অ্যাক্টিভিটি আর হাতির মানে পটি পুরো ভর্তি, ঠিক আছে। তো মানে বিষয়টা আরও ইন্টারেস্টিং লাগে। যদি আমাদের রাস্তাতে একটা পড়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। তো চলো দেখা যাক। আর ভুটানের এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়, তার পাশে দিয়ে নদী, মানে সব কিছু মিলিয়ে না বিষয়টা অদ্ভুত হয়ে উঠেছে। আমি বোঝাতে পারছি না, এত সুন্দর জায়গা এটা। অবভিয়াসলি মানে থ্যাঙ্কস টু মাই দিদি, মানে আমার গুঞ্জা দিদি যদি না বলতো, মানে আমার জেঠুর মেয়ে, ওরা মেয়ে মানে আমার দিদি আর জামাইবাবু এই কদিন আগে এসেছিলো এখানে, ওরা পুজোর সময়, ওরাও এই জায়গাটা আমাদের বারবার রেকমেন্ড করেছে যে তোরা একবার যা, মানুষটা দেখার মতো রয়্যাল মানুষ, তো যাবি। তো আমরা এসে এখন যেটা বুঝতে পারছি যে ইটস টোটালি ওয়ার্থ ইট, দারুণ জায়গা। আর একটা ব্রিজ আসছে গাইস, কি সুন্দর দেখো, কি দারুণ এখানের ব্রিজগুলো। হ্যাঁ, আর এবং ভিউটা দেখো, মানে তুমি অসাধারণ ভিউ, মানে আমি কল্পনাও করতে পারছি না এত সুন্দর ভিউ। জঙ্গল, পাহাড়, নদী, আর এই কন্টিনিউয়াস ঘন্টার মতো একটা আওয়াজ হচ্ছে। এইটা মানে ঝিঝি পোকার ডাক যেটা বলে, মানে আলাদাই লাগছে এটা, ঠিক আছে। মানে ফিলিংটা মানে কি করে বোঝাবো, এটা আসতেই হবে। এটা তোমরা গাইজ, মানে আমি তো ড্রপ ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা পারলে খুব তাড়াতাড়ি এসো, কারণ মানুষ কিন্তু অতটা পপুলার হয়নি এখনো। তো যারা একটু অফবিট, মানে যারা একদম নিরিবিলি জায়গা খুঁজছো যেখানে তোমরা একটু ফ্রি অক্সিজেন পাবে না, জাস্ট কাম টু মানাস অ্যান্ড ডোন্ট ফরগেট টু ভিজিট দ্য রয়্যাল মানাস, বিকজ এটা কিন্তু আলাদাই বিউটি। মানে আমি নর্মাল মানুষের কথা আমি নিশ্চয়ই আমি জানি, সেটাও খুব সুন্দর জঙ্গল, বিভিন্ন রকম ভার্সিটিলিটি আছে, বাট এই জঙ্গলটা কিন্তু ইউনিক। রয়্যাল মানুষ কিন্তু আমাদের ইন্ডিয়াতে এইরকম জঙ্গল, হ্যাঁ আমি জিম করবেট যাইনি, শুনেছি জিম করবেটও খুব সুন্দর জঙ্গল, বাট এরকমই পাহাড়ি, নদী, প্লাস এত সুন্দর, মানে কত বছরের পুরনো গাছ এখানে আছে, মানে 150-200 বছরের পুরনো গাছ। তো এটা একটা হেরিটেজ, তোমরা এসো। এটা সত্যি মানে আই পার্সোনালি রেকমেন্ড, যারা যারা আমার ব্লগটা দেখছো তারা আমার এই পুরো ফলোটা করে নাও। কোথা দিয়ে আসবে, কোথায় থাকবে, কিভাবে জিপসি রাইড নেবে, কিভাবে এলিফ্যান্ট রাইড নেবে, সব আমি দিয়ে দিচ্ছি। তোমরা এসো, অবশ্যই এসো। গাইস তোমাদের একটা জায়গা দেখাচ্ছি, একটু দেখো। হ্যাঁ, নদীটা গেছে, পাহাড়টা দেখো, একদম টপ হিল টপ মাউন্টে আবার মেঘও এসে গেছে। এখানে দুটো নদীর মিক্স হয়েছে, ঠিক আছে। একটা নদী এদিক থেকে আসছে আর একটা নদী ওদিক থেকে আসছে, দুটো মিক্স হয়ে এখান থেকে গেছে। তো ভিউটা জাস্ট মানে কল্পনা করে দেখো, এই ভিউটা আমাদের রয়্যাল মানাস ন্যাশনাল পার্কে আছে। এটা জাস্ট ইউনিক, মানে এই ভিউ মানে হয়তো আমরা মানে নর্মালি এই ভিউটা পেতে গেলে আমাদের হিমালয়ান কোনো রেঞ্জে যেতে হয়, বাট এটা এক্সেপশনাল ভিউ। এটা এখানে আমি পেয়ে গেছি, তো এটার সাথে আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারছি না, সরি। লাইক লিটারালি এটা ভিউ, এটা সিরিয়াসলি এটা ভিউ। এখানে ফ্লাওয়ার অনেক, এখানে আবার ভর্তি ফ্লাওয়ার। এই দেখো গাইস, একটু এগো গাড়িটা, একটু এগো। এখানে আবার দেখো কি সুন্দর ফ্লাওয়ার গুলো দেখো খালি, ও কি সুন্দর লাগছে দেখো, অদ্ভুত ফ্লাওয়ার। মনে হচ্ছে ফ্লাওয়ারের একটা ঝর্ণা নেমেছে। হ্যাঁ, ফ্লাওয়ার একটা ঝর্ণা নেমেছে। তো এখান থেকে ফ্লাওয়ার আর এদিকের ভিউ, মানে কোন দিকে তাকাবো আমরা, কোন দিক ছেড়ে। লিটারালি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ 2024। मतलब ये याद रहेगा सच में, একদম উপরে সিরিয়াসলি গাইস তোমরা এসো সত্যি, মানে এটাকে না আমি মানে বলে আমি বোঝাতে পারছি না, সত্যি এসো গাইস। এত সুন্দর জায়গা যে আমাদের ইন্ডিয়াতে এক্সিস্ট করে এটা অনেকেই জানে না। আমি তো জানতামই না, ঠিক কথা, অনেকেই কিন্তু জানে না। এবং এইটার জন্যই আমরা এই ব্লগটা বানাচ্ছি, যাতে আমরা এই ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছতে পারি। দেখো, হ্যাঁ এখানে একটা স্কুলও আছে, ভুটানের পুরো ভুটানের বাংবং স্কুল, এটা পুরো ভুটানের কনস্ট্রাকশন। এটা এখন আমরা আছি ভুটানে, এই দেখো ভুটানের নাম্বার গাড়িতে। তো এই যে স্কুলটা, কি সুন্দর স্কুলটা। এই দেখো গাড়ির নাম্বার প্লেট দেখো, ভুটান। এই দেখো এখানে অন্যান্য সব গাড়ি,
এখানে এই কমিউনিটিগুলো সব ভুটানিস। কি সুন্দর সামনেটাই দেখুন, অনেকগুলো দেখার জিনিস আছে। দেখো গাড়িগুলো দেখো, এ দেখো টয়োটা একটা গাড়ি, এসব গাড়ি আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেলই নেই, ঠিক আছে। তো যাই হোক চলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মানে এই ফিলটা না আলাদাই, আর খুব পিসফুল। ভুটানে না মানে কোনো আওয়াজ নেই, শব্দ নেই, কিচ্ছু নেই, পুরো পিসফুল আর নিট অ্যান্ড ক্লিন। রাস্তা দেখো না, শুধু পাতা পড়ে আছে আর কিচ্ছু নেই, এত নিট অ্যান্ড ক্লিন। আমরা একটা ব্রিজ ক্রস করবো এখন। এটা হ্যাঙ্গিং ব্রিজ আছে একটা। আচ্ছা, একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে সামনে। আরসিসি ব্রিজ, আগে আরসিসি ব্রিজ ছিল না, হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে ক্রস করেছিল। আচ্ছা, রাইট সাইডে আছে আপনাদের। এই রাইট সাইডে হ্যাঙ্গিং ব্রিজ দেখো গাইজ, এ দেখো হ্যাঙ্গিং ব্রিজ, কি সুন্দর হ্যাঙ্গিং ব্রিজটা আছে, তার সাথে নদীটাও দেখো কি দারুণ লাগছে। তো এই ব্রিজটাও দেখো, আমরা যে ব্রিজটা দিয়ে এখন ক্রস করছি আরসিসি ব্রিজটা দেখছেন, আর হ্যাঙ্গিং ব্রিজটা দেখো গাইজ, এই যে নিচে, ঠিক আছে। এটা দিয়ে তোমরা ওয়াক করেও আসতে পারো, এটা হ্যাঙ্গিং ব্রিজটা। এখানে অনেক কিছু সুন্দর সুন্দর ছবি হবে, জায়গাটা খুব সুন্দর। এইদিকে গেলে জয়গাঁও। আচ্ছা, এদিকটা জয়গাঁও ফুড সিলিং এর দিকে যাচ্ছে। আমরা এখন কোন দিকে যাচ্ছি? আমরা এদিকে এখন একটা হোটেল আছে যেখানে আমি লাঞ্চ করব আমরা, তাই তো? আচ্ছা, এখানে একটা হোটেল আছে এই নদীর ধারেই, তো আমরা ওখানে লাঞ্চ করব। খুব ভালো লাগছে, মানে ফিলিং, মানে এরকম আমার ফার্স্ট টাইম লাইফে ফিল হচ্ছে যে আমরা এরকম বাইরের কান্ট্রিতে এসে লাঞ্চ করতে এসেছি, শুধু বাইরের কান্ট্রিতে। আবার আমরা রাত্রিবেলা ডিনারটা কিন্তু আমরা নিজেদের কান্ট্রিতেই করবো, কিন্তু লাঞ্চটা আমরা করছি ভুটানে। ঠিক, এটা কিন্তু অদ্ভুত একটা বেশ মানে রোমাঞ্চকর বিষয়, রাইট। এখানে বাড়ির কনস্ট্রাকশনগুলো দেখো কি সুন্দর, অদ্ভুত টাইপের। কিছু পেটেন্ট এদের থিম আছে, সেই থিমের ওপরেই বাড়িগুলো তৈরি। তো গাইজ, আমরা একটা জায়গায় লাঞ্চ করতে ঢুকবো, সেটা হচ্ছে এইটাই দেখো, একদম নদীর ধারে। হ্যাঁ, মানে ভিউটা তো আমি বলতে পারবো না, আমি তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। জাস্ট ঢুকলাম আমরা, তো আমরা এখন যাচ্ছি, গাড়ি থেকে নামলাম জিপসি থেকে। তো এখানে না আবার কটেজ সিস্টেমও করা আছে, মানে তোমরা এলে এখানে এক রাতি স্টেও করতে পারো, কিন্তু হ্যাঁ, কিন্তু কমন বাথরুম কিন্তু ওখানে, অ্যাটাচ কোনো বাথরুম নেই, এটা কিন্তু মনে রাখো। তো এদের এখানে এটা বোধহয় এদের ডাইনিং এরিয়া, মানে যেখানে সব বসে, আর এইটা এদের রিসেপশন কাম কিচেন হবে, যেটা আমাদের যেতে বলছে অর্ডার দিতে। চলো দেখে নিই কী কী আছে এখানে। চিকেন থালি, ইয়েস, ব্রয়লার চিকেন থালি, 6%। हाँ 6%। इमादाची होगा ना? ओके, 1 plate imadasi. 1 plate. We want to try first, then if we love it, then we will have some more. yes. Okay. And actually we have YouTube channel, so we are making this blog. Okay. তো গাইজ, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এদের এখানে অ্যাকচুয়ালি দু রকম তোমরা নিতে পারো, লাইক পর্ক অ্যান্ড চিকেন থালি, ভেজ থালিও আছে অবভিয়াসলি। তো এদের এখানে এরকম মানে খুব একটা বেশি তুমি অপশান পাবে না, বাট মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। আর এদের ডাইনিং স্পেসটা হচ্ছে এরকম দেখো, সব উডেন স্ট্রাকচার করা, আর টেবিল চেয়ার এরকম টাইপের অ্যারেঞ্জমেন্ট এখানে, আর এরকম থিমটা ঠিক এইরকম। হ্যাঁ, আর এই যে সামনে যে গাড়িটা দেখছো, এইটাও কিন্তু আমাদের ওখানে অ্যাভেলেবেল নেই, এটা কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম। কাইন্ড অফ পাজেরো পিক আপ ট্রাক, ঠিক আছে, ওরকমই টাইপের দেখতে। দেখো মুখটাও কিন্তু পাজেরোর মতো, আর এই ভুটানের নাম্বার। ওকে, অদ্ভুত টাইপের, কিন্তু এখানের প্রতিটা গাড়ির মধ্যে ম্যাক্সিমামই কিন্তু 4x4। এদের কিন্তু অদ্ভুত একটা মানে দেখলাম এখানে সব কিছু, কারণ এখানে সব পাহাড়েই সবাই চলে, প্লাস এখানে এদের পুরো অনেক বাইরে থেকে জিনিসপত্র ওদের আনতে হয় না, তো সেটার জন্য ওদের 4x4টা লাগে। তো এরকম টাইপের এখানে কটেজ করা আছে, টেন্ট রুম টাইপের, বাট এদের কিন্তু কমন ওয়াশরুমটা ওইখানে। তো এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। তোমরা থাকতে পারো, মানে আমরাও প্ল্যান করছিলাম থাকার জন্য, বাট এই কমন ওয়াশরুম তো ইউজ করা পসিবল না। তো যে কারণের জন্য আমরা এই প্ল্যানটাকে একটু চেঞ্জ করব পরে, কারণ এরপরে আমরা মানুষ আবার রিপিট করব, কারণ এত ভালো লেগেছে আমাদের। ঠিক আছে, এই যে ড্রাইভার দাদা, ইনি খুবই ভালো। আমি এনারও কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা কিন্তু এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর আমরা যে এসেছিলাম পুরো ব্লগে এনারাও পুরোটাই ছিল।
তো নিচে যাচ্ছি আমি, একবার তোমাদের নদীটাও দেখাচ্ছি, এসো। এখানে কত করে বললো গো থালি? 280 করে এরকম কিছু বললো, এরকম একটা বললো আমাদের চিকেন থালি নিচ্ছে 280 করে। একটু এক্সপেন্সিভ সাইড, বাট ঠিক আছে, তুমি একটা অন্য কান্ট্রিতে এসে লাঞ্চ করছো, এর থেকে ভালো আর কি চাই। যাই হোক, চলো নদীর পাশটা একবার যাই। এখানে নদীর পাশে বসে না তোমরা সব কিছু করতে পারো। এই দেখো এখানে পিকনিকও হচ্ছে, ঠিক আছে? মানে এত সুন্দর জায়গা না, মানে কিভাবে বোঝাবো আমি তোমাদের। আর সব থেকে বড়ো কথা, এখানে কেউ কোথাও নেই, মানে একদম লোকজন নেই, পুরো ফাঁকা জায়গা। মানে তুমি চাইলে এখানে বসে নিজের মতো রান্না বান্না করেও খেতে পারো, ঠিক আছে? যাই হোক, তো অনেকক্ষণ জার্নি করেছি, এবার একটু খিদেও পেয়ে গেছে। এতক্ষণ তো আমরা অক্সিজেনই খেলাম, এবার একটু খাবার দাবার খেতে হবে। তো চলো এবার দেখি একটু ওয়াশরুম যাওয়া যাক, আর খাবারটা এলে আমি তোমাদের দেখাচ্ছি অবশ্যই। চলো গাইজ, আমাদের লাঞ্চ এসে গেছে। তো এরকমভাবে ওরা সার্ভ করছে। এটা হচ্ছে একটা ভেজ থালি টাইপের। এটাতে আছে আলু ভাজা, সালাড, রাইস। আর ইমাদাচি দেবে, এখানকার স্পেশাল ডিশ আছে ইমাদাচি, যেটা আমরা অর্ডার করলাম। লঙ্কা দেওয়া আছে, তুই একটুখানি দেখে খাস। এটা তো এগুলো পুরোটাই গ্রিন চিলি। ঠিক আছে, ওটা না সুবিধা হবে না, বাট টেস্টি, বাট স্পাইসি। দেখা যাক। এবার চিকেন আসছে, আমাদের চিকেন নেওয়া হয়েছিল। ওই দেখো ডাল আসছে, চিকেন আসছে, অনেক কিছুই আসছে। তো দেখা যাক কি কি আসছে। এখানে এরকম আসছে, দেখো একটা, দেখো এগুলো সব চিকেন আর ডাল। চিকেনের ডালের আলাদা আলাদা বাটির কালার, আলাদা বাটি, হ্যাঁ, ডালের আলাদা কালার, চিকেনের আলাদা কালার। চিকেন হচ্ছে হোয়াইট আর ডাল হচ্ছে গ্রিন। এটা কিন্তু বেশ ভালো। এটা কিন্তু একটু নন স্পাইসির দিকে, বোঝা যাচ্ছে না লাগছে, এখনো বোঝা যাচ্ছে না, এটা খেয়ে দেখতে হবে। আচ্ছা, ইমাদাচি, এইটাই কিন্তু আমাদের ভুটানের স্পেশাল ডিশ, ঠিক আছে? ন্যাশনাল ডিশ বলা হয় এটা, ইমাদাচি, যেটা দীপিকা পাদুকোনের স্পেশাল ডিশ না, ফেভারিট ডিশ, মানে স্পেশাল, মানে ওখান থেকেই নামটা এসছে, এখানে এত ফেমাস হয়ে গেছে। দেখ তো এটা খেয়ে কেমন খেতে, একবার ট্রাই করে দেখ কেমন খেতে আগে। আরে আমি একটু ঝোল নিতে দে। হ্যাঁ, একটু ভাত দিয়ে ট্রাই করতে কেমন খেতে দেখতে। হ্যাঁ, ট্রাই কর। প্রচন্ড গরম। কিরকম খেতে, কিরকম টেস্ট? স্পাইসি, হ্যাঁ, বাট প্রচন্ড ক্রিমি। আচ্ছা, মানে ওই চিজ আছে ভেতরে, মুখের মধ্যে পুরো চিজ বাস্ট হচ্ছে। আচ্ছা, ওকে, চলো গাইজ, আমরা একটু খাবারটা এনজয় করে নিই, দেন তারপর লাঞ্চের পরে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, কেমন হলো না হলো, কীরকম কী এদের দাম টাম সব আমি বলে দেবো, ঠিক আছে? চলো খেয়ে নিই এখন। তো গাইজ, আমরা এই জঙ্গল লজে এসেছিলাম, এটা হচ্ছে ভুটানের পাংবাং একটা জায়গার নাম। তো যেটাই আমাদের রাজেন্দ্রার সাথে এলে পুরো মানে একদম সুন্দর করে লাঞ্চ ফাঞ্চ করাবে। দারুণ লাঞ্চ করলাম, মানে ফ্যান্টাস্টিক লাঞ্চ করলাম যাকে বলে, একদম ঘরোয়া টাইপের, মানে খুব কম মশলা দিয়ে রান্না করা, আর প্রতিটা আইটেমই খুব ভালো, খুব টেস্টি ছিল, আর খুব একটা প্রাইসও না, মানে ভুটান অনুযায়ী যে লোকের ধারণা যে প্রচুর দাম হবে সেরকম না। এই আমরা 6 জন খেলাম, মোটামুটি 1900 টাকা খরচা হলো। তো এটা নর্মালি আমাদের কলকাতা হাওড়া রেস্টুরেন্ট এরকমই খরচা হয়, এর থেকে বেশি হয়। তো চলো আমরা আমাদের এবার ফেরার সময় কি, কারণ আমাদেরকে টাইমের মধ্যে গেটটা ক্রস করতে হবে, প্লাস আমাদের মানুষের মানে রয়্যাল মানুষ থেকে মানুষে ঢোকার পর কিছু ভিজিটিং পয়েন্টও আছে, সাফারি আছে, ওগুলোকে কমপ্লিট করতে হবে, কারণ অনেকগুলো ক্রসিং পয়েন্ট আছে যেগুলো আমাদের চান্স আছে একটা টাইগার বা লেপার্ড বা প্যান্থার কিছু একটা দেখার। তো চলো কি দেখা যায় সেটা তো দেখি, আর বাকি তো সব দেখেই ফেলেছি, রাইনো, গৌড়, হাতি তো পুরো মানে দেখে সব কিছু শেষ করে ফেলেছি। এবার শুধু ওয়েট করছি অনলি প্যান্থার, লেপার্ড আর টাইগার,
কিছু একটা যদি দেখতে পেয়ে যাই ব্যাস, আর কিছু চাই না, শান্তিপূর্ণভাবে আমরা ফিরে যেতে পারবো, কোনো চিন্তা নেই। তো চলো গাইস, সমস্ত কিছু প্যাক হয়ে গেছে, এগেন আমরা এবার ভুটান থেকে ইন্ডিয়া ফিরছি। লেটস গো গাইস। দেখো একবার এই ভিউটাই আমি আসার সময় দেখাচ্ছিলাম, আর একবার আমরা এখন ফিরে যাচ্ছি, একবার দেখো গাইস। না আমরা আবার আসবো, সত্যি আবার আসবো, মাস্ট ভিজিট প্লেস হয়ে গেছে। গাইস দেখো আমরা হাতি দেখতে পেয়েছি আবার ভুটানেই, ওই দেখো হাতিটা চলে যাচ্ছে, আমাদের দেখেই ভেতরে ঢুকে গেল। কি লাখ আমাদের সত্যি, একদম নদীতে এরকম ভাবো তো, ব্রিজের ধারে হাতি। আমরা এইখানেই একটা পাল দেখেছিলাম পুরো এই পাশেই। এই দেখো দেখো তো কত কাছে চলো 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 আর না ঠিক আছে, ভয় নেই, পিছে সে রেকর্ডিং কর, ভয় নেই, ও পারবে না। পারবে, চলো অত হাই পারবে না মা, চলো যে স্টার্ট করো, না ও নেবে গেল, ওইদিকে নেবে গেল, না কিছু করবে না, তোমার ভয় নেই, ও নেবে চলে গেছে, এত ভয় পাওয়ার কি আছে না? আমরা তো গাড়িতে স্টার্ট করে পালাবো আমরা। না ওদিকে যেও না, দেখেছো দারুণ দারুণ দেখো, মানে ওটা নিয়ে নিয়েছেন তো? হ্যাঁ নিয়ে নিচ্ছি তো, ভিডিওটা পুরো পেয়েছে তো? ভিডিওটা আছে পুরো আছে। আর কি বলবো, মানে সবাই একসাথে কোঅপারেট করছি আমরা, এত ভালো কেউ সত্যি মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না, এটা খুব কষ্ট হয়েছে। তো এতক্ষণ পর আমরা এবার এই ভুটান ছেড়ে এবার ইন্ডিয়াতে যাচ্ছি, এই দেখ, ঠিক আছে। হাই হাই। তো আমরা ভুটান ছেড়ে এবার ইন্ডিয়াতে এলাম, এই দেখো ট্রাফিক পুলিশের কার। তো আমরা এখন চলে এলাম ইন্ডিয়াতে। আমরা ভুটানে তাহলে দুটো হাতি দেখলাম, একটা তো সকালবেলা, এই তো এটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম সকালে অলরেডি। তো আমরা ভুটানে দুটো হাতি দেখলাম, সকালে তো একটা পাল বেরিয়ে গেছিলো, তারপরে ওই হাতিটাকে আমরা ট্রেস করলাম, আর এখন তো একদম সামনে, মানে কি বলবো আর। তো যাই হোক, তো দারুণ এক্সপিরিয়েন্স, রয়্যাল মানস মানে মাস্ট 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 রেকমেন্ডেড। আর এখন আমরা যাচ্ছি মানুষের বিভিন্ন জায়গায়, এবার বিভিন্ন মানে যে জায়গাগুলো ক্রসিং পয়েন্ট, যে জায়গাগুলো ওয়াটার বডি, সেরকম জায়গায় আমরা যাচ্ছি, যদি কোনো টাইগার বা ব্ল্যাক লেপারটা ট্রেস করা যায়। তো চলো এবার একটুখানি বিকেলের জঙ্গলটা দেখি কেমন, আসো। গাইস এটা হচ্ছে সন্ধেবেলার জঙ্গল, সন্ধে এখনো হয়নি, বিকেল, পরন্ত বিকেল, একটু পরেই সন্ধে হয়ে যাবে। আমরা যাচ্ছি একটা অন্য সেগমেন্টের দিকে জঙ্গলের, যে সেগমেন্টটাতে এখন রাইনো বেরিয়েছে আর কি যেন বাইসন বেরিয়েছে, ইন্ডিয়ান গৌড় রাইনো, এই দুটো জিনিস বেরিয়েছে, সেটাকেই দেখতে আমরা যাচ্ছি। তো গাইজ আমরা এসে গেছি এখন একটা ওয়াচ টাওয়ারে, এই যে দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা এখানে। তো এই সামনে দেখো ইন্ডিয়ান গৌড়, ওকে, এই যে সামনেটা দেখতে পাচ্ছ পুরো ঝাঁক একটা ইন্ডিয়ান গৌড়, ওকে। অ্যান্ড সামনে এখানে পিককও আছে অনেকগুলো। তো এখানটায় আমি জুম করে দেখাতে পারছি না, সুকর্ণা এলে আমি বলছি ওটাকে জুম করে দেখাতে, প্লাস আমি কিছু স্ন্যাপও নিয়ে নিচ্ছি। তো আমাদের খালি টাইগার ব্ল্যাক প্যান্থার বাদ দিয়ে সমস্ত স্পিসিসই আমরা দেখে ফেললাম আজকে। আমরা একটা শেষ ট্রাই নেবো টাইগার আর লেপার্ড আর ব্ল্যাক প্যান্থার, যে কোনো একটা যদি একটা ট্রায়াল নেওয়া যায়। এরপর একটা এমন জায়গায় যাব যেখানে একটা নদীর ধারে, সেখানে কিছুক্ষণ ওয়েট করবো, কারণ এটা হচ্ছে মানে বেস্ট টাইম ফর অ্যাক্টিভিটি। তো সেটার জন্য আমরা একটা চান্স নেবো। চলো একবার ওয়াচটার ওপরে গিয়ে দেখি কী আছে। এই দেখো ইন্ডিয়ান গো, দেখো আরও জুম করে দেখাচ্ছি, দেখেছো? দেখো তো, ওকে। দেখতে আমার
গাইজ আমরা ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে এসেছি। তো এখন তো একদম গোল্ডেন আওয়ার, দেখতেই পাচ্ছ পুরো প্রায় এরকম বিকেল হয়ে গেছে। তো আমরা এখন একটা চান্স নিচ্ছি, একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, একটা নদীর ধারে গিয়ে আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করবো। তো দেখি ওখানে যদি কিছু একটা মানে আমরা পাই। এখন বাকি সমস্ত স্পিসিস আমরা পেয়ে গেছি, অনলি আমরা টাইগার আর ব্ল্যাক প্যান্থার অর লেপার্ড যে কোনো একটা আমরা দেখার ট্রাই করছি। তো লেটস সি আমরা দেখতে পাই কিনা। একবার জঙ্গলটা দেখো, একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু লাস্ট কিছুদিন ধরে টাইগার সাইটিং চলছে। তো আমি ক্যামেরা হাতে রেডি, দেখি এবার দেখা যায় কিনা। কিছুক্ষণ ওয়েট করছি আমরা। এই যে জায়গাটা, এই জায়গাটাতে টাইগার মুভমেন্ট হয়, এই জায়গাটাতে টাইগার মুভমেন্ট লাস্ট ধরা পড়েছে। গাইজ, ইন্ডিয়ান গড় আমরা একদম একটা আননোন রুটে চলে এসেছি। সামনে দেখো কোনো রাস্তা নেই। দেখো গাইজ, সন্ধে হতে চলেছে। আমরা একটা জায়গায় অনেক ওয়েট করলাম, কিন্তু মানে গাছের ওপরেই ছিল একটা লেপার্ড আর একটা ব্ল্যাক প্যান্থার, বাট আমরা কিছুতেই ট্রেস করতে পারলাম না। চলো ফেরার সময় যদি কোনো লাক বাই চান্স কোনো কিছু রোড ক্রস করে, বাট এতটা অন্ধকারে না আর কিছু বোঝা যাচ্ছে না, জানো তো। কি সুন্দর কুয়াশা পড়েছে দেখো একবার গাইজ, পুরো একদম লেয়ার বাই লেয়ার কুয়াশা পড়েছে। গাইস, এই ভিউটা কিন্তু আমি জীবনে কোনোদিনও দেখিনি। ঠিক রাত হওয়ার মুখে এরকম নাইট সাফারি টাইপের একটা, যেখানে পুরো এরকম কুয়াশার একটা লেয়ার। আমরা এখনও ওয়েট করছি যদি কোনো টাইগার আমরা রাস্তাতেও দেখতে পাই, কারণ এই টাইমটা হচ্ছে সবথেকে হায়েস্ট এদের ট্র্যাকিং টাইম। মানে এই টাইমটা হচ্ছে গোল্ডেন টাইম ট্র্যাকিং, রোড ক্রসিং টাইম। তো সমস্ত জিপসিতে বেরিয়ে গেছে, আমরাই লাস্ট জিপসি। তো উই আর ওয়েটিং ফর দ্য বেস্ট অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট। দেখা যাক। আমার এক হাতে ভিডিও ক্যামেরা, এক হাতে স্টিল ক্যামেরা, দেখুন আমি রেডি যদি কিছু একটা পাই আমি ক্যাপচার করার জন্য। লেটস সি যদি কিছু একটা পাওয়া যায়। উই অল আর ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। তো গাইজ, আমরা এবার চলে এসেছি ব্যাক করে। অনেক ট্রাই নিলাম, বাট লেপার্ডের জন্য অনেক চেষ্টা করলাম। ওখানে লেপার্ড ছিল, বাট আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেল বলে আমরা ফিরে এলাম। তো যাই হোক, এই দাদা অনেক চেষ্টা করেছে, ঠিক আছে। এই দাদার জন্য মানে আমার একটাই বক্তব্য হচ্ছে, মানুষ এলে তোমরা গাইড নাও, কারণ উইদাউট গাইড গিয়ে কোনো লাভও নেই। আর তোমরা এই জিনিসপত্রগুলো জানতেও পারবে না। মানুষ কিন্তু অনেক মানে হেরিটেজ অনেক কিছু ধরে রেখেছে আমাদের এখানে, ঠিক আছে। অনেক পুরনো গাছ, অনেক পুরনো অনেকগুলো স্পিসিসও আছে এখানে। তো আমি এই দাদার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আর আমি ভিজিটিং কার্ডও নিয়ে নিয়েছি, আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো তোমরা অবশ্যই মানুষ এলে কিন্তু এই দাদার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। তো এটা ফার্স্ট মানে একদমই ফার্স্ট এটা করো, কারণ এই দাদা যে ইনফরমেশান দিয়েছে আর যা আমাদের জন্য যা খেটেছে, জাস্ট একবার টাইগার যে বা লেপার্ড বা ব্ল্যাক প্যান্থার দেখানোর জন্য, এরকম সত্যি কিন্তু কোনো গাইড করে না, ঠিক আছে। তো যাই হোক, দাদার সাথে আমার একদম দাদার মতো সম্পর্ক হয়ে গেছে। এরপরে তো আমি আসবো, আবার এই দাদার সাথেই আসবো। তো হয়তো 1 মাস বা 1.5 মাস পরে হয়তো আরেকবার আসবো, তো তখন আবার দেখা হবে। তো আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো, এই হোটেলের ডিটেলস, কত কী লাগলো, দাদার কি আমাদের কস্টিং পড়ে না পড়ে সেটাও আমি ডিটেলসে দিয়ে দেবো, সেটা একবার চেক করে নিও। তো যাই হোক, আজকের মতো আমাদের জিপসি জার্নি এখানে শেষ হয়ে গেল। এবার আমরা টপ আপ আমাদের কত বিল হয়েছে এই হোটেলের কমপ্লিট করে আমাদেরকে আজকেই গৌহাটি ফিরতে হবে।
তো চলো আমরা সব বিল ফিল কমপ্লিট করি, একটু চা খাই আর এখান থেকে বেরোই। চো দাদা টাটা করে দাও, আবার দেখা হবে। টাটা, আবার দেখা হবে। আর আমার এই দাদার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর মানুষ একটু সবাই এসো, একটু সত্যি এটা দারুণ, মানে আমার দেখা জঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জঙ্গল। এত সুন্দর জঙ্গল আমি সত্যিই দেখিনি। আর এরকম আমাদের রাতে নাইট সাফারি হলো, একটা আলাদা এক্সপিডিশন হয়ে গেল এবার। যাই হোক, তো নেক্সট বার নিশ্চয়ই আসবো। আর তোমরা যদি আসো ডেফিনেটলি এই দাদাকে নিয়ে নিও, ঠিক আছে? খুব ভালো। চলো আজকের মতো আমরা এখন চাটা খেতে যাই, দেন তারপর আমি তোমরা যখন গাড়িতে উঠবো তখন আর একটা কথা বলার আছে, সেটা আমি বলে তারপর আজকে ব্লগটা আমরা শেষ করবো। চলো। তো গাইজ একটা জিনিস তো জানা হলো না, যেটা আমাদের কৃষ্ণাদা ভালো করে বলবে, কি এখানে আসতে গেলে তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসো তো কিসে, মানে কোন জায়গা থেকে কিসে কিসে আসতে পারবে সেটা একবার জেনে নাও। হ্যাঁ বলো কৃষ্ণাদা, কোথা থেকে আসবে বলো তো? আমি বললাম আপনার বেঙ্গলে থেকে, যেরকম হাওড়া থেকে, কলকাতা থেকে আপনি আসতে হলে হাওড়া থেকে একটা ট্রেন পাওয়া যায়, এটা হলো কামরূপ এক্সপ্রেস। আর ওইটা সুন্দর দিনের ভাগে বরপেটা রোড পৌঁছায় দিয়ে, আমাদের সামনের স্টেশন হল বরপেটা রোড। বরপেটা রোড থেকে এবার এখানে কি করে আসবে? বরপেটা রোড থেকে আপনি আমাকে বলে দিলে আমি পিক আপ ড্রপের গাড়িও ব্যবস্থা করে দিই, লগে আপনাকে। ওটা কিরকম কি খরচা আমাকে একটু বলে রাখো তো। আচ্ছা, ওটা বরপেটা রোড থেকে তোমার এখানে আসতে মোটামুটি কিরকম কি খরচা না? আচ্ছা, সবচেয়ে ইজি প্রসেস হলো ওই জায়গায় অটো পাওয়া যায়, এগুলা 500 থেকে 600-700 এরকম ভিতরে আসে। এরকম না যে এখানে নামিয়ে দেবে? নামিয়ে দেবে একদম। আমার হোমস্টে সবাই জানে, মানাস অর্কিড হোমস্টে। সাথে আপনি যদি একটু গাড়িতে আসতে চান, ওই গাড়ি আমাকে বলে দিলে আমি গাড়ি অ্যারেঞ্জ করে দেবো। এই গাড়ি ছোটো গাড়িগুলা যেরকম 1500-1400 এরকম নেয়, একটু বড় গাড়ি হলে 2000 টাকা নেয়। আচ্ছা। ফির আপনার গুয়াহাটি থেকে আসার জন্য লোকাল ট্রেন অনেকগুলো আছে। তারপরে আপনি বাই বাস বরপেটা রোড পর্যন্ত আসা যায়। আমাদের একটা বাস গুয়াহাটি টু মানাস পর্যন্ত চলে, ওইটা জালুকবাড়িতে আপনি 12:30টায় পাওয়া যায় ওই বাসটা, এটা মানাস পৌঁছায়। আর আমাদেরকে ইনফরমেশন থাকলে বাস স্টেশন থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা। তো বাকি আর আপনি নিজের গাড়ি আনলে তো গাড়ি পার্কিং এখানে আছে, কোনো অসুবিধাই নেই তোমাদের। আর একটা বললাম যে যদি গুয়াহাটি থেকেও পিক আপ করতে হয় বা ড্রপিং করতে হয়, আমাকে বললে ওইটা আমি অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, ওটা কিরকম কি খরচা বলো তো? ধরো গৌহাটি থেকে কেউ আসতে চাইছে, সে ছোট গাড়িগুলা সুইফট ডিজায়ার বা মানে আসতে কিরকম কি খরচা? ওইটা এয়ারপোর্ট থেকে আপনাকে 4000 আচ্ছা। আর বড় গাড়ি হলে ইনোভা আর্টিকা হলে আপনাকে 5000 নেবে। 5000 নেবে, আচ্ছা বুঝতে পেরেছি। তো ঠিক আছে গাইস, মোটামুটি জেনে গেছো তোমরা যে কীভাবে এখানে আসতে হবে। তো নেক্সট টাইম যদি তোমরা প্ল্যান করো তো এইভাবে একটু প্ল্যান করো, কারণ এর যেটা মেন দেখলাম যে মানে তোমাকে বরপেটা রোড হয়ে আসতে হবে, এটা হচ্ছে মেন জায়গা। তো এটাকে আইডেন্টিফাই করে রাখো কি হাওড়া থেকে এলে কামরূপ এক্সপ্রেস, আর গৌহাটি থেকে এলে যে কোনো ট্রেন, তুমি লোকাল ট্রেন, বনগাঁইগাঁওয়ের লোকাল ট্রেন যেগুলো আসে সেগুলো বরপেটা রোড একবার ওয়্যার ইজ মাই ট্রেনে চেক করে নিও কি ওখানে ইন্টারমিডিয়েট স্টপেজ আছে কিনা। তো চলো আমরা এবার এখানে খাওয়া দাওয়া করে আমাদের বিল সমস্ত কিছু কমপ্লিট করে বেরোই এবার, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমরা গৌহাটি পৌঁছাতে পারবো না, নাহলে 6টা বেজে গেছে এখানে। তো এই কৃষ্ণাদার সাথে কিন্তু পরের বার এলে অবশ্যই কন্ট্যাক্ট করে, আমি তো সমস্ত ডিটেলস দিয়ে দেবো এই হোমস্টে। কৃষ্ণাদার মতো হেল্পফুল আর মানে এত কোঅপারেটিভ আমি মানে কাউকে দেখিনি এরকম, এত মানে ডাউন টু আর্থ মানুষ যে মানে নিজে ওনার হয়ে সব কিছু করছে এখানে। এটা সত্যি মানে এটা ভাবাই যায় না। তো যাই হোক, তো তোমরা ডেফিনেটলি নেক্সট টাইম এলে এখানে কন্ট্যাক্ট করে নিও, আমি ডেসক্রিপশানও দিয়ে দেবো। আর তোমরা ইউটিউবে ভিডিওটা আমি আপলোড করবো, তোমরা দেখো এবার সবাইকে শেয়ারও করো। আর তোমরা বলো সবাইকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি চ্যানেলটাতে অলরেডি অনেকগুলো ভিডিও ছাড়তেই থাকছি। চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি একটু পরে, তোমাদের ইউটিউবে খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা রিকোয়েস্ট করি সবাইকে যে এই যেটা ইউটিউব চ্যানেল দাদার, এই চ্যানেলটা সবাই দেখেন আর সবাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, যাতে আপনি দূর লোক আমাদের এই মানাসে কীরকম উপভোগ করা যায় বা আমার হোমস্টেতে থাকে খুব কম বাজেটে আপনি মানাসটা দেখতে পাবেন। সত্যি কথা, আর বাজেটের থেকে বড় কথা হচ্ছে আমরা যে আজকে গেলাম রয়্যাল মানসে, মানে আমি এরকম ভিউ সত্যি দেখি না। আমি ইন্ডিয়ার মধ্যে বহু জঙ্গল ঘুরেছি, আমরা বান্ধবগড় ঘুরেছি, কানা ঘুরেছি, পেঞ্জ ঘুরেছি, তারোবা ঘুরেছি, এত বিউটিফুল জঙ্গল আমি সত্যিই দেখিনি। এটা সত্যি মানে এটা অনেস্ট রিভিউ দিচ্ছি আমি, মানে আমার দেখা জঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জঙ্গল। যদি কেউ সত্যি এত সুন্দর ভিউওয়ালা মানে অ্যাম্বিয়েন্সটাই আলাদা জঙ্গলের। তো যাই হোক, তো সেটা নিয়ে তো অবভিয়াসলি আমি অনেক বলেছি সারাদিন ধরে, আর আমি বলে কাউকে বোর করবো না। তো চলো আমরা এখান থেকে চাটা খেয়ে রওনা হয়, অনেকটা দেরি হয়ে গেছে, চলো রাস্তায় দেখা হচ্ছে আবার, ঠিক আছে? বাই বাই করে দাও। আচ্ছা এই দাদাকেও কিন্তু একবার বলে দাও,
এই দাদা ড্রাইভার দাদা আমাদের কিন্তু আজ অনেক হেল্প করেছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, আমরা অনেক কিছু ইনফরমেশান দিয়েছে, আর দারুণ একটা রেস্টুরেন্টে ভুটানের আমরা খেয়েছি। তো যাই হোক, এই দাদা এবার থেকে তোমরা যদি এখানে আসো, এই জিপের কন্ট্যাক্ট অবভিয়াসলি আমি তো এই দাদা কৃষ্ণাদার নাম্বার দিয়ে দিয়েছি, কৃষ্ণাদাকে পেয়ে গেলে তোমরা এনাকেও পেয়ে যাবে। তো যাই হোক, তো এও কিন্তু খুবই ভালো, মানে আমি এরও কন্ট্যাক্ট যদি কিছু থাকে আমি এরও ডিটেলস দিয়ে রাখবো, যে বাই চান্স যদি তোমরা এখানে আসো, এখানে এই জিপসিকেও কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, চলো আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের এই জার্নিটা, তাহলে বাকিটা এবার আমরা গাড়িতে কথা বলছি। লেটস গো, চলো বাই বলে দাও। বাই, আপনিও বাই বলে দিন লাস্ট। বাই বাই গাইস, আপনারা আসো, আমি কাম টু মানস গাইস, কাম টু মানস। ঠিক আছে, চলো। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all. তো গাইস জাস্ট আমরা এই এলাম, মানে এতক্ষণ ধরে জার্নি করে জ্যাম অনেক কিছু পেরিয়ে টেরিয়ে জাস্ট আমি এই ঘরে ঢুকলাম, এই ফ্রেশ ট্রেশ হয়ে এবার শুতে যাব। আর সত্যি শরীর দিচ্ছে না, সেই সকাল 5টা থেকে চলছে। আমরা 6টার সময় সেই উঠে যে এলিফ্যান্ট সাফারিতে গেলাম, তারপর নন স্টপ তো আমাদের জিপসি সাফারি চললো। তো প্রচণ্ড টায়ার্ড। চলো গাইজ, এই ব্লগটা আজকে আমরা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। তো আই হোপ তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, মানুষ রিলেটেড যা যা কোয়ারি আছে। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে একবার এসে দেখো। আমার মনে হয় না তোমরা মানে কোনো জায়গা থেকে তোমাদের খারাপ লাগবে, বা কোনো জায়গা থেকে আমার কথা মানে মনে হবে যে ও ভুল বলেছে, আমার এটা মনে হয়। তো অ্যাটলিস্ট একবার এসে দেখো, তো এটা মনে থাকবে তোমাদের লাইফে, মেমোরি হয়ে থাকবে। তো চলো গাইজ, এখানে আমি শেষ করলাম। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক করো। এটাতে এমন কিছু সময়ও লাগবে না, আর এমন কিছু এফোর্টও দিতে হবে না। আর যদি কোনো কিছু তোমার মনে হয় যে ও হিন্দি থেকে বাংলায় করছে, এরপরও কিছু আরও কিছু মানে সাজেশান মানে তোমাদের দেওয়ার আছে, তো সেটাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা নেব। আর প্লিজ 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 তোমরা এটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, তাতে আর কি আমাদের মানে যতগুলো আর কি ভিডিও আমরা ছাড়বো এরপরও সব নোটিফিকেশানগুলো আসতে থাকবে তোমাদের কাছে। তো চলো এবার এখানেই এন্ড করছি, আর পারছি না, আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবারে আমরা রেস্ট করব। তো ব্লগটা এন্ড করি। বাই, টিল দেন সাইনিং অফ।